ইমাম আবু ইউসুফের বাপ মারা গেছেন। তখন মার ফুয়া দুজনের খাবার কোনো সুব্যবস্থা আসলো না। মায় ফুয়ারে কইলা একদিন, ছোট বাচ্চা ফুয়ারে কইলা, ওবা আবু ইউসুফ, এক কাম করো, তুমি ও বাজারও যাও, কোন দুফার খাজ আছে, দুফিও কলা চইন, যারা কাপড় দইন, দুফিও কলা চইন, যে কোনো একজনের লগে কন্টেক্ট করিয়া তুমি দুফার খাজ শিখো। শিখা হয়ে গেলে এই দুফার এক দোকান দিবাই, খাম খাজ করবাই, আমরা মা ফুয়ার খাবার বাসার চলার এক ব্যবস্থা হইব। মার কথা শুনিয়া বাদর দিন আবু ইউসুফ ছোট বাচ্চা, 8-10 বছরের 12 বছরের ফুয়া, রওনা দিছন বাজারও। দুফির গেছে গিয়া দুফার খাজ শিখিতা করিয়া। রাস্তাত গিয়া দেখুন উলামায়ে কেরাম, তালিবুল ইলম মখলর প্রকাণ্ড এক মজলিস। আর এই মজলিস দরস দিরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরার ইমাম পয়লা ইমাম আজম, ও ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পড়াইরা। আবু ইউসুফ ছোট মানুষ, মজলিসের সামনে গিয়া দেখলা কয়েক হাজার তালিবুল ইলম আর আবু হানিফা উষা চকির মাঝে বয়াত আর পড়াইরা। তাই নগিয়া ওলা বেক্কা লাগিয়া চাইয়া তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইশারা দিলা, আবু ইউসুফ রে বই যাও। আবু ইউসুফ বই যাইন। মজলিস বাঙ্গিল, ডাক দিলা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছোট বাচ্চা আবু ইউসুফ রে ডাকিলা। আবু ইউসুফ খান্দাত গেলা, জিজ্ঞাসা করই, নবা তোমার বাড়ি খানো গড় খানো খিতা আলত? বাড়ি গড়ের কথা কইলা, আর কইলা আমার বাজার নাই, আমার মাইয়ে আমারে কইছইন আমি দুফার খাত গিয়া শিখিতাম, আর শিখিয়ার পরে রোজগার করমু, আমরা মায় ফুয়াই খাইমু। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা, তোমার মারে গিয়া কইও তোমারে প্রত্যেক দিন ওখানো আমার মজলিস দিতা, তার মা ফুয়ার খাবার যে তুলা ইন্তজাম যেটা লাগে আমি এটা পুরা করমু। ভাই অকল বুজুর্গ অকল, আমরার কন্যানি কথা এখান জহরিয়ে ফাত্তর চিনে। হ্যাঁ, আগরের কারবার যারা করেন তারা আগরের মাল দেখলে কোনটা বালা, কোনটা বুড়া, কোনটা সেম, কোনটা কলা গাছি তারা কইতে পারেন। পারেননি না? পারেন না? আবু হানিফার চৌক ইমাম আবু ইউসুফের দিকে পড়ার লগে লগে দেখছো ইনি খাম আছে, এর লাগে কইছই নবা তুমি বউ আর মারে গিয়া ওখান কইও। আবু ইউসুফ বিয়ালে বাড়ির যান, মায় জিজ্ঞাসা করেন, বাবা গেছলেনি কিচত নি কিছু বিলেন? আগো মাই ও সারা ঘটনা কইল। মায় বকাবকি করলা, কইছেন তুই নি তাত পড়িস না, খাইল খবরদার তুই তোর খামো যাইস। বাদর দিন খামো যাবার উদ্দেশ্যে রওনা দিছেন আবু ইউসুফ, কিন্তু মজলিসের সামনে যাওয়ার পরে আর আগে দিফাও চলে না, বই যাইন। সারা সময় মজলিস বাঙ্গে, মুদরসার ছুটি হয়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আইজ ডাকইন। ডাকার বাদে আবু ইউসুফে চক্কুর পানি ফালাইয়া হুজুর আমি তো আইতাম প্রত্যেক দিন, আমার জানে খর মনে খর, কিন্তু আমার আম্মা জানলে আমি মানাইতাম পারি আর না। পয়সা দিলার কইলা খাইল তোমার মারে লইয়া আইও। গেলাগি আইজ মায় খুদাইলা বকিলা, কিন্তু এর বাদেও বাদর দিন সকালে ফুয়ার লগে আইলা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির খেদমত আওয়ার বাদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আবু ইউসুফের মারে কইলা, ওগো আল্লাহর বান্দি,
তোমার ফুয়ারে তুমি বন্ধ করিও না আমার মজলিস আওয়া, আর তোমার যত জরুরত আছে আমি দেখমু। আন করি বলা একদিন তোমার ফুয়ার লাগি আইতে আছে, তোমার ফুয়ারে আল্লাহ বলা উচ্চা সন্ধান করবা, আর পোস্তে কা হালওয়া রাজা বাদশাহ হলোর খানা, পোস্তে কা হালওয়া এই সময় ইগুর একটা খানা জাতীয় জিনিস যেটা রাজা বাদশাহ হলে খাইন। ইমাম আবু হানিফায় কইলা তোমার ফুয়ার একদিন ওলা আইব যেদিন তোমার ফুয়ায় পোস্তে কা হালওয়ার খানা রোজা না পাইব, তুমি বেফিকিরি থাকো। ভাই অকল বুজুর্গ অকল শেষ পর্যন্ত আল্লাহর ফজল আর করমার মেহরবানি কয়েক বছরের ভিতরে ইমাম আবু ইউসুফে পড়াশোনা শেষ করিয়া ইমাম লোকবে ফাইলাইলা। বাদশাহ হারুন রশিদর সুপ্রিম কোর্ট দিলা আমরার দিল্লির সুপ্রিম কোর্ট, বাদশাহ হারুন রশিদর সুপ্রিম কোর্টর চিফ জাস্টিস মুখ্য বিচারপতির আসন খালি হইল। বাদশাহ হারুন রশিদে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির খান্দাত আইনার কইন হুজুর আমার চিফ জাস্টিসর আসন খালি, আপনি ছাড়া এই আসনের লায়েক আর উপযুক্ত সারা দুনিয়ার জমিনও আমি 2 নম্বর কোনো আলিম দেখি আর না, এর লাগি আপনি মেহরবানি করিয়া আপনি আও আর এই দায়িত্ব আপনি গ্রহণ করো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এখন বাদশাহ হুজুর আমি বয়স্ক মানুষ হয়ে গেছি, আমার লাগি এটা সম্ভব নাই পরিচালনা করা, আমি এক চেরাগ এক বাতি আপনারে দেয়ার আমার তাকি আরো বালা আপনি পাইবাই, আমার তাকি আরো বালা আমারে পাইবাই। মাতিও না আমার তাকি আরো বালা আপনি ব্যবস্থা পাইবাই। হইয়া আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিরে ডাকিয়া নইন, আর আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিরে ডাকিয়া নিয়া বাদশাহ হারুন রশিদের কাছে সমঝাইয়া দেন। বাদশাহ হারুন রশিদে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিরে লইয়া যাইন, চিফ জাস্টিসর দায়িত্ব সমর্পণ করেন। বিকালে বাদশাহ নিজে টিফিন লইয়া আইন আবু ইউসুফর লাগি খাবার টিফিন বাদশাহ নিজে লইয়া আইন। সারা বাদশাহ তোর মাঝে সুপ্রিম কোর্ট আমরার এখন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি, এটা সারার উপরে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, এত সম্মান। বাদশাহ টিফিন লইয়া ইয়া কইরা হুজুর এই টিফিনের ভিতরে পোস্তে কা হালওয়া আছে, আমার লাগি মাঝে মাঝে আমার ফরিয়ালে বানাইন, মাঝে মাঝে আমার লগে বানাইন, বড় খরচ হয় হুজুরি খানা বানাইতে, কিন্তু আপনি যেহেতু আমার দেশর প্রধান নাগরিক 1 নম্বর নাগরিক, আপনার লাগি খানা রোজা না আইব খুব কাজুরে করি সুবহানাল্লাহ। আমি রোজা না খাই না, হপ্তা 10 দিনে একবার আমার লাগি বানাইন, কিন্তু আপনার লাগি ডেইলি এই উন্নত মানদণ্ডর খানা, উন্নত উৎকৃষ্ট খানা আপনার লাগে আইব, যেহেতু আপনি আমার দেশর প্রধান নাগরিক, সুপ্রিম কোর্টের আপনি জাস্টিস, দেশর সব আলিম অকলর বড় আলিম আপনি। ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল হৌজেন ইমাম আবু হানিফায় কইসলাম আরে বলে তোমার ফুয়ার সামনেওয়ালা একদিন আনেওয়ালা পোস্তে কা হালওয়া রোজানা খাইবা ইলমর বরকতে। ভাই অকল বুজুর্গ অকল একদিন বউ বাদশাহ হারুন রশিদর বিবি জুবেদায় বাদশারে কইলা আল্লাহ আওলাদ দিলা ফুয়াইন ফুলিন, ওই একটা ফুয়া তো আলিম আমরা বানাইলাম না, একটা ফুয়া কমাজ কম আমরা আলিম বানানি দরকার আসলো।
বাদশাহ কইলা একটা নাই দুই ফুয়ারে, দুই ফুয়া ইলি মোর লাগি দুই ফুয়ারে চিন করো। বিলে কোন দুই ফুয়া? বিলে যে দুই ফুয়া সারা তাকি দেখাত সুন্দর, যে দুই ফুয়া মেরিটোরিয়াস বেশি জেহিন আর সুন্দর আর উষা মুঠা, এই দুই ফুয়া দুজনের সিদ্ধান্ত অনুসারে উষা মুঠা পয়লওয়ানোর মতো সুন্দর মেরিটোরিয়াস যেহেনে জকিয়ালা দুই ফুয়ারে নির্বাচন করলা।